শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মম অ্যান্ড ডটার্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই যে আমার ছোট মেয়ে নাদিকা চুপ করে বসে বসে দেখছে। কি দেখছো তুমি এখানে? কি দেখছো? মুখ খুলে তুমি কি দেখছো? এখানে কি দেখছো? বড় মেয়ের আবার সামনে পরীক্ষা, তাইও পড়ছে। আর আমি এই মাত্র গোপালকে দিয়ে আসলাম। এই যে আমার এখানে গোপাল সেবা করলাম। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে ছোট মেয়েকে খাইয়ে উঠলাম আর কি এখন। চুপ করে বসে আছে, খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি যুদ্ধ করে উঠলাম, ও খেতে এত টাইম লাগায়, তাই না বাবা? তাই না? চলো রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে একটা কথা শেয়ার না করে পারছি না তোমাদের সাথে। আজকে আমি মেয়ের স্কুলে যাব বলে রেডি হয়েছিলাম। তার রাস্তার মাঝখানেই আমার একটু অসুবিধা হয়। অসুবিধা বলতে মেয়ে দোকান থেকে হঠাৎ করে বলছে বিস্কুট কিনবে, নিয়ে যাবে। তো আমি বললাম যে বিস্কুট নিতে হবে না, বাড়ি থেকে তো খাবার নিয়েছিস। বলছে না আমি নিয়ে যাবো। ঠিক আছে, তো দাঁড়িয়েছি। তো ওখানে একজন বয়স্কই, মানে কীরকম হবে, 55-র উপরে হবে, 60-ষাট এরকম হবে। তো ওই মেসোমশাই সাথে দুটো বাচ্চা এসেছিলো আর কি দোকানটায়। তো আমি দাঁড়িয়ে আছে, তা আমি এপারে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করে দেখছি যে একটা বাচ্চা, মানে একজন অটো আসছে, হুট করে একটা বাচ্চা না চলে আসছে। তা আমি আমার কোলে আবার ছোট মেয়ে, বড় মেয়ে আর বাবার সাথে দোকানে গেছে। তা আমি ছুটে এসে বাচ্চাটাকে শুধু ধরেছি। ধরে আমি মেসোমশাইয়ের কাছেই যাচ্ছিলাম। উনি ওখান থেকে দেখে বলছে আমার নাতনিকে ধরার কি দরকার ছিল, যদি কেউ নিয়ে চলে যেত। আচ্ছা, আপনার নাতনিকে কেউ নিয়ে যাবে না, আপনার নাতনি বরং গাড়িটার সামনেই চলে এসেছিলো। আমি আপনার নাতনিকে দেখে আপনার হাতে তুলে দিলাম। উনি মানে অনেক রকম টাইপের মানে কথা বলছে। বুঝতে পারলাম অনেকেই টেনশানে, বাড়ির অনেক কিছুতে এরকম হয়। আমি ঠিক আছে মেসোমশাই বলে ওনাকে দিয়ে, মানে আমি কতক্ষণে ওখান থেকে যাব। তা কিছুটা এখন চলে আসছি। উনি আবার স্কুটারে করে পেছন দিকেই আর পেছনে পেছনে আসছিল আর কি। তো ওনার বাড়ির সামনে যখন দাঁড়াচ্ছে ততক্ষণে তো আমরা বেরিয়ে চলে গেছি। বাট ওই রাস্তা দিয়ে আমি আবার যখন আসছি, মেয়েকে আর স্কুলে নিয়ে গেলাম না, টাইম দেরি হয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো। তা যখন আমি আবার নিয়ে আসছি, তা ওই রাস্তায় দেখছি ওখানে উনি গেটের সামনে উনি দাঁড়িয়ে আছে, ভদ্রলোক। তখন আমাকে ডেকেছে মনা মনা করে, তো আমি দাঁড়িয়েছি। মানে কিছু বলবে, আমার নিজে ভয়ও লাগছে, আবার কি বলবে কে জানে। হঠাৎ করে বলছে যে না, তখন ভুল হয়ে গেছিলো, এখন তো সারাদিন ধরেই আমাদের খবর টবর এরকম দেখি। তো তারপরে এই গাড়িটা চলে এসছে, আমি খেয়াল করিনি, দোকানদারটা বললো। হ্যাঁ, উনি দোকানে সদাই করতে মনে হয় গেছিলো। তা কিছু মনে করো না মা। আমি বলছি না না, কিছু মনে করিনি মেসোমশাই। অ্যাকচুয়ালি ওইটুকু ছোটো বাচ্চা, আর একটু হলেই দুর্ঘটনা ঘটে যেত, ফটোটার সামনে দিয়ে। তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করা ছিল। মানে এটা আমার সাথে এমন একটা জিনিস ঘটলো, মানে আমি উনি এমনভাবে মানে রাগ করে এমনভাবে উঠেছিল, নাহলে আমি কি করলাম, ওনার বাচ্চাটা গাড়ির সামনে চলে এসছে, নাতনিটা। যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি এসেই মেয়েকে পড়তে বসালাম। তো এখন বেশি কিছু করব না, তাই যে ভাত বসিয়েছি, আর এখানে একটু আলু সেদ্ধ বসিয়েছি, এটা আম দিয়ে ডাল করবো। আর একটুখানি মাছের তেল ছিল, একটু মাছের তেল করবো। চলো তোমাদের সাথে দেখাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে দেবো। এবারটা একটু নুন দিয়ে দেবো আস্তে করে, একটু হলুদ দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। আর
হলুদটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। এবারটা বেগুনটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা আমার মায়ের রেসিপি, আমার মা এইভাবেই করে। অল্প একটু হলুদ লাগবে তাই দিলাম, আর একটু নুন লাগবে আরও, তাই একটু দিয়ে দিলাম। এবারে বেগুনটা সামান্য একটু ভাজা ভাজা হলে তারপর মাছের তেলটা দিয়ে দেবো। একটু ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। কার কার এরকম মাছের তেল ভালো লাগে একটু কমেন্ট করে বলুন, আমার তো ভীষণ ভালো লাগে। এটা কাতলা মাছের তেল ছিল। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিয়েছি, তোমরা বলো। আর এইভাবে তোমরাও বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। পুঁই শাক দিয়েও ভালো লাগে। আমি আজকে এইভাবে সিম্পলভাবে করলাম, আলু বেগুন দিয়ে। মানে এইভাবে ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তোমরাও বানিয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আজকে এটা আমাদের সিম্পল দুপুরের মেনু। এই যে মাছের তেল যেটা করলাম, আর আম দিয়ে ডাল, আলু সেদ্ধ আর পেঁয়াজ, ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। চলো বন্ধুরা, তাহলে কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা। আর মম অ্যান্ড ডটার্স ব্লগটা যদি পুরোটাই তোমাদের ভালো লেগে থাকে, তো তোমরা প্লিজ শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। অতি অবশ্যই কমেন্ট করো, কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না তোমাদের কীরকম লাগছে। আজকের মতো টাটা।